শোল মাছ বিরিয়ানি। তো আসেন, এটা আমার মায়ের হাতের রান্না, আপনাদের সবাইকে দেখায়। তো আম্মু প্রথমে কড়াইতে পেঁয়াজ গরম মানে একটুখানি ভেজে নিয়ে জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটাকে কাঁচা গন্ধ দূর করে নেবে। আম্মু আবার দেখছি অনেক সুন্দর করে মশলা কষায় আর বলে যে মশলা কষালে সুন্দর রান্নার একটা অন্যরকম টেস্ট আসে, যত ভালো মশলা কষানো হবে। তো পানি দিয়ে তার ভিতরে একটু মরিচ গুঁড়া 2 চামচ দিচ্ছে, ছোট ছোট চামচে হলুদ গুঁড়া এইগুলো দিয়ে দিচ্ছে, আবার লবণও দিচ্ছে। লবণ ছাড়া তো কোনো খাবার অসম্ভব। লবণও দিয়ে দিল, দিয়ে অনেক সুন্দর করে কষায় নেবে। এখন মশলাটার কষানোর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কষা টষার ভিতরে মাছগুলো দিয়ে দিলে, শোল মাছ এভাবে ছোট ছোট করে কেটে নিছে। ছোট ছোট করে কেটে নিলেই সুন্দর মজা হয়। তারপরে আলু আর চুই ঝাল দিয়ে দিল, খুলনার বিখ্যাত চুই ঝাল ছোট ছোট করে কাটা এর ভিতরে দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া করে কষায় নেব। তো আমরা আবার সব কিছু খাবারে চুই ঝালটা খুব খেতে পছন্দ করি। ভুনা খাবারটাই আমরা চুই ঝাল খুব লাইক করি। তো চুই ঝালটা ওই যে কালো কালো দেখছেন না, লম্বা লম্বা কালো কালো, ওগুলো হলো চুই ঝাল। তো চুই ঝালটা দিয়ে দিছে আম্মু। পাশে চলে আবার আর করছি, চিংড়ি মাছ ভুনা হচ্ছে। আর এই চুলায় আম্মু আবার শোল বিরিয়ানি করতেছে। এবার নারকেল কুড়িয়ে রেখেছিল, তার ভিতরে একটু পানি দিয়ে সুন্দর করে চটকে দুধটা বের করে নিচ্ছি। অনেক সুন্দর করে চটকায় আম্মু দুধটা বের করে নিল। চাকনার দরকার নেই, আম্মু হাত দিয়েই সেকের ভিতরে দিয়ে দিচ্ছে, দেখেন। আর এটা ফেলে দেবো না, আম্মু ফেলে দেয়নি, আবার একটু পানি দিয়ে আর একটু দুধ বের করে নিছে, যেহেতু ঝোল আর একটু দরকার, আলুটাও তো সেদ্ধ হতে হবে এই জন্যে। তো এটা একটু দিয়ে দিল, খেতে অসম্ভব মজা হয়। আমাদের দক্ষিণাঞ্চলে এইভাবে রান্না করে। তো আরেকবার চটকে নিয়ে আর একটু পানি বের করে দিয়ে দিল। যেহেতু প্রথম পর্যায়ে দিয়েছে, এই পর্যায়ে দুধটা একটু হালকা হয়েছে দেখতে, বাট আরেকটু বের হয়েছে। এবার আর হবে না, শেষ, দুইবারই বের করে নিতে হয়। এবার জোরে জাল দিয়ে আম্মু রান্না করে নেবে। ঢাকা টাকা দেবে মনে হয়, এটা আমি খেয়াল করিনি দিয়েছিল কিনা, তবে সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দেওয়া যায়। আর যেহেতু একটু পানি বেশি, দুধ বেশি দিয়ে ফেলছে, তো একটু পানি মানে ঢাকনা খুলেই জাল দিয়ে শুকায় নিতে হবে। যে কালো কালো ভেসে উঠছে ওগুলো হচ্ছে চুই ঝাল। এটা ছাড়া আমাদের খাওয়ার মজাই আসে না, এরকম একটা ব্যাপার। যে আম্মু নামাই নিল, রান্না হয়ে গেছে, ঝোল মাখো মাখো হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ি ছড়া দিচ্ছে, জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি ছড়া দিচ্ছে। তো এখন আমি এডিট করছি, তো চুই ঝালটা উপরে সোজা হয়ে আছে, এটা দেখে আমার জিহ্বায় পানি চলে আসতেছে। তো এই তো শেষ। কেমন লাগলো আমার আম্মুর রান্নাটা আপনারা সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।